হ্যালো, শুভেচ্ছা সবাইকে। আজকে না আমি করব এটা টার্টল বা কচ্ছপ বলা যেতে পারে, ক্রোশে টার্টল না? এই কুরুশ দিয়ে কচ্ছপ। তো এটা করবার জন্য আমাকে প্রথমেই একটা ম্যাজিক রিং বা ম্যাজিক সার্কেল যেটাই বলি না কেন, এটা করে নিতে হবে। এই যে টাইট করে দিলাম। এটাকে বলা হয় ম্যাজিক সার্কেল বা ম্যাজিক রিং। তারপরে সাথে আমি আরও দুটো চেন নিলাম। তারপরে আমি একে একে 16টা ডাবল ক্রোশে করব। যারা ক্রোশের এই স্টিচগুলোর নাম জানেন তারা তো বুঝতেই পারছেন, আর যারা ক্রোশের এই স্টিচগুলোর সাথে পরিচিত নন, নতুন, তারা ক্রোশের স্টিচগুলো আমার পেজে বা ইউটিউবে এখান থেকে খুঁজে নিতে পারেন আর কি। অন্যান্য জায়গাতেও পাবেন, তবে এখান থেকে নিতে পারেন। এভাবে এই যে ডাবল ক্রোশে আমি দিয়ে যাচ্ছি, এরকম করতে করতে ঠিক 16টা হবে ডাবল ক্রোশে। তারপরে একটা বড় সার্কেল তৈরি হয়ে যাবে, বৃত্তর মতো বা বৃত্তর মতো কেন বলছি, আসলে বৃত্তই। আজকে যে সুতোটা কাজ করছি এটা আগেকার মতো কটনের সুতা না বা উল না, বরাবর তো আমি উল দিয়ে কাজ দেখাই, উলের কাজে আসলে আমি একটু বেশি মজা পাই সেজন্য। তবে এটা মালাই কট দিয়েও অনেকে কাজ করেন, যেহেতু এটা ছোটো টার্টেলটা ছোটো বাচ্চার খেলনা বা যে চাবির রিং এগুলি কাজে ব্যবহার করা যেতে পারে। এ কারণে আমি সুতো দিয়েও করি, আসলে ছোট কাজ করলে সুতো দিয়েও করি। তো এটা সুতো দিয়ে করছি, যেটা এটা মানে কটন থ্রেড না, এটা মালাই কট দিয়ে করছি। এই তো আমরা 16টা নিয়ে নিব। এই হয়ে আসলো আমার 16 নম্বর ডাবল ক্রোশে। এখন এটাকে আগে আমি টাইট দিয়ে নিব। টাইট দিয়ে এখানে জয়েন্ট দিলেই কিন্তু একটা সুন্দর রাউন্ড শেপ চলে আসবে। অন্য কাজের সময় আমি এই সুতোটাকে ভেতরে গেঁথে নেই, তো এখানে আমি সেটা করি নাই, কারণ এটা ভেতরেই চলে যাবে এই জন্য। আচ্ছা, এরপরে আমি এরপরে আর এক রাউন্ড, সেকেন্ড রাউন্ড, এটা গোল তৈরি করব। এই রাউন্ডটা তৈরি করবার জন্য আমার প্রত্যেকটা হাফ লংয়ের উপরে 2টো করে, আর প্রত্যেকটা ডবল